অশ্বের দুপাশে। এদিকে শত্রুঘ্ন আর সারথী অশ্বের সন্ধানে ছুটে এসেছে তপবনে। এসে দেখতে পায় তাদের অশ্ব বন্ধন করা। অশ্বের দুপাশে দুটি সুকমল শিশু ধনুর মাঝখানে দাঁড়িয়ে আছে। শত্রুঘ্ন সারথীকে ডেকে বলেছে, সারথী কেমন রোগ দেখলাম আমি বাল্মীক তপবনে। যে রোগ দেখে গেছি অযোধ্যা ভবনে শ্রীরাম লক্ষণ দাঁড়িয়ে আছে ধনুর্বাণ ধরে। আমার মন বলছে এই বালকদ্বয় হয়তো আমারই আমাদেরই তোমার। এই বালকদ্বয়ের সঙ্গে আমি যুদ্ধ করবো, এদেরকে আমি বুঝাবো। তাই নম্র ভদ্র ভাষায় এসে আজ কেমন ভাবে ডেকে ডেকে বলছে, বালকদ্বয় বলুন। এই অশ্বকে বন্ধন করেছে। এই আমরা তো বন্ধন করেছি। তোমরা তো ভাই? হ্যাঁ। আচ্ছা বলো তো তোমাদের নাম কি? লবকুশ। লবকুশ? হ্যাঁ। লবকুশ, এই অশ্ব দিয়ে তোমরা কি করবে? এই খেলাধুলা করবো। খেলাধুলা করবে? হ্যাঁ। কেমন খেলাধুলা? ওই খেলাধুলা করব, যখন করব তখনই সেটা মনে পড়ে, তার আগে মনে পড়ে না। লবকুশ, হ্যাঁ। এই অশ্ব খেলাধুলার অশ্ব নয়। তবে এই অশ্ব অযোধ্যা ভবনের শ্রীরামচন্দ্রের যজ্ঞের অশ্ব। হোক না কেন শ্রীরামচন্দ্রের যজ্ঞের অশ্ব, তাতে আমাদের কি আসে যায়? হোক না কেন শ্রীরামচন্দ্রের যজ্ঞের অশ্ব, তাতে তোমাদের হ্যাঁ। বালকদ্বয় অশ্ব ছেড়ে দিয়েছে। সে কি মশাই, এই অশ্ব নিতে এলে যুদ্ধ করে যাবে। যুদ্ধ? হ্যাঁ। আমার সঙ্গে যুদ্ধ করতে চাও? আমার ক্ষমতার কথা জানো? আপনার ক্ষমতা শুনে যদি ভয় হয় অশ্ব ছেড়ে দেবো, আর ভয় নাহলে যুদ্ধ করে দেবে। তাহলে শোনো আমার ক্ষমতার কথা। বলে আমি এক মানে বোঝাইছিলাম লবণ দত্ত। মশাই সকালবেলা ফের আবার দেখেছি 300 গ্রাম, আর যাচ্ছিল জলে দিদি গেলে 20 টাকা ছিল লবণ, আবার দৈত্য। এমনই তুমি এটা গান গাইতে একই ব্যাপার। শোনেন, এত বড় আসর